আপনার কি মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যায় আর মনে নানান ধরনের চিন্তা আসে যে আমি আমার জীবনে আদেও কি করছি, কি করতে চাইছি, আমি কেন এমন, নিজেকে কেন পরিবর্তন করতে পারছি না? যদি হ্যাঁ, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। কারণ আজ আমি মোটিভেশনের আলোচনা করব না, আজ আমি সত্যি কথা বলবো। আজ আমি আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না, আজ আমি আপনাকে বদলাবার পদ্ধতি বলবো। মনে রাখবেন, 21 দিনে আপনার জীবন বদলাবে না, কিন্তু 21 দিনে আপনি সেই ব্যক্তি হয়ে উঠবেন যে নিজের জীবনে পরিবর্তন আনতে পারবে। আর তফাৎটা এখান থেকেই শুরু হয়। প্রথম সত্যি হলো, নিজেকে পরিবর্তন করা এতটা কঠিন কেন? আমরা নিজেকে বদলাতে চাই না, আমরা শুধু ভালো অনুভব করতে চাই। আমরা ভিডিও দেখি, মোটিভেশন শুনি, নোটস তৈরি করি, কিন্তু অ্যাকশন, কাজ, সেটা কাল থেকে। আর এই কাল কোনো দিন আসে না। আপনি জানেন মস্তিষ্ক কিভাবে কাজ করে? মস্তিষ্ক কষ্টকে ভয় পায়, পরিশ্রম অপছন্দ করে, মস্তিষ্ক সুখ চায়। এই জন্য যখন আপনি বলেন কাল থেকে 5টার সময় উঠব, তখন মস্তিষ্ক বলে আচ্ছা ঠিক আছে, কালকে তো 5টার সময় উঠবি, এখন তো 10 মিনিট একটু শুয়ে পড়। এবার যখন আপনি বলেন কাল থেকে জাঙ্ক ফুড বন্ধ করব, তখন মস্তিষ্ক বলে তাহলে আজকের মতো শেষবার একটু বেশি করে জাঙ্ক ফুড খেয়ে নি। মস্তিষ্ক আপনার বন্ধু নয়, আপনার অভ্যাসের গোলাম। আর অভ্যাসই যদি দুর্বল হয়, তাহলে জীবনও দুর্বল হয়। 2 নম্বর হলো 21 দিনের বিজ্ঞান কি বলে। কথায় বলে 21 দিনে অভ্যাস তৈরি হয়। সত্যি হলো 21 দিনে অভ্যাস তৈরি হয় না। 21 দিনে মস্তিষ্ক নতুন রাস্তা তৈরি করা শুরু করে দেয়। প্রথম 7 দিন শরীর লড়বে, পরের 7 দিন মস্তিষ্ক অজুহাত দেখাবে, আর শেষের 7 দিন আপনার ব্যক্তিত্ব বদলাতে শুরু করবে। এই জন্য 21 দিন কোনো জাদু নয়, এটা একটা যুদ্ধ। আর এটা বাইরে নয়, আপনার ভেতরে হয়। 3 নম্বর হলো 21 দিনের পদ্ধতি। মন দিয়ে শুনবেন কিন্তু, যদি আপনি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চান, তাহলে এই 21 দিন এইভাবে কাটান। প্রথম 7 দিন ডিসিপ্লিন তৈরি করুন। এমন কিছু বড় করতে হবে না, শুধুমাত্র 4টে জিনিস ঠিক করতে হবে। প্রথমে সকালে ওঠার সময় ঠিক করুন। সেটা 4টে হতে পারে, 5টা হতে পারে, কিংবা 7টাও হতে পারে, কিন্তু প্রতিদিন একটা সময় উঠতে হবে। কিন্তু কেন? কারণ যে ব্যক্তি সকালকে কন্ট্রোল করতে পারে, সে দিনকেও কন্ট্রোল করতে পারে। প্রথম দিন একটু মুশকিল মনে হবে, দ্বিতীয় দিন ঘুম পাবে, তৃতীয় দিন রাগ হবে, কিন্তু 4 নম্বর দিনে আপনি ভেতর থেকে গর্বিত অনুভব করবেন। আর এই গর্বই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দ্বিতীয় জিনিস হলো 30 মিনিট বিনা মোবাইলে। সকালে উঠতেই মোবাইল নয়, না ইউটিউব, না হোয়াটসঅ্যাপ, না ইনস্টাগ্রাম। কারণ সকালে আপনার ব্রেন সাদা কাগজের মতো হয়, আপনি যেটা ঢালবেন সেটাই সারা দিন চলবে। যদি সকালে উঠে আপনি অপরের জীবনে উকিঝুঁকি মারেন, তাহলে সারা দিন নিজেকে ছোট অনুভব করবেন। 3 নম্বর জিনিস হলো 20 মিনিট নিজের ওপর কাজ করুন। বই পড়ুন, ব্যায়াম করুন, সকালে একটু হাঁটতে যান, ধ্যান করুন, লেখালেখি করুন, যা ইচ্ছে করুন, কিন্তু যেটা করবেন সেটা নিজের জন্য। এই 20 মিনিট আপনাকে অন্যের থেকে আলাদা করবে। 4 নম্বর জিনিসটা হলো রাতে 5 মিনিটের জন্য নিজেকে রিভিউ করুন। আজ কি ভালো করলাম, কোথায় ভুল হলো, আগামীকাল কিভাবে আরও ভালো করতে পারবো। যে ব্যক্তি নিজেকে রোজ দেখে, নিজেকে রোজ রিভিউ করে, সে নিজের থেকে পালায় না। প্রথম 7 দিন আপনি পারফেক্ট হবেন না, কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধু ভেঙে পড়বেন না। এবার বলবো 8 নম্বর দিন থেকে 14 নম্বর দিনের কথা, মস্তিষ্কের লড়াইয়ের কথা। এবার আসল পরীক্ষা শুরু হবে। ব্রেন বলবে এতটা পরিবর্তনের কি দরকার আছে?
পুরনো জীবনটাই তো ভালো ছিল। আমি কি পুরনো জীবনে কম পরিশ্রম করছিলাম যে এখন আবার নতুন করে পরিশ্রম করা শুরু করব? এতটা সিরিয়াস হওয়ার কি দরকার আছে? আর এখানে 90% লোকজন হেরে যায়, কারণ তারা কষ্ট দেখে, রেজাল্ট দেখে না। এই 7 দিন 3টে জিনিস জুড়ুন। প্রথম জিনিস, একটা বাজে অভ্যাস ত্যাগ করুন। একটাই, সব নয়। যেমন বেশি রাত অবধি জেগে থাকা, অন্যের জীবনে উকিঝুঁকি মারা, নেগেটিভ ভাবনা চিন্তা, জাঙ্ক ফুড খাওয়া। একটা বদ অভ্যাস বেছে নিন, আর 7 দিন সেটা করবেন না। প্রতিবার যখন ইচ্ছে করবে তখন নিজেকে বলুন, আমি আর আগের মতো নেই। ব্যক্তিত্ব বদলান, ব্যবহার নিজের থেকেই বদলাবে। দ্বিতীয় জিনিস হলো, ভয়কে ফেস করুন। যে কাজটা করতে ভয় লাগছে, কাজটা পিছোচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন, সেটা করুন। কাউকে ধরুন কল করতে ভয় করছে, তাকে একবার কল করেই দেখুন না। আপনার হয়তো ওয়েস্টার্ন জামা কাপড় পরতে লজ্জা করে, বাড়িতে পড়া শুরু করুন। আপনার হয়তো অনেক লেখাপড়ার জিনিস জমে গেছে, আপনার সেটাকে ভাবলেই ভয় করছে। আপনি সকালে উঠে আগে সেই কাজটা করুন। ভয়ের কিন্তু কোনো শেষ নেই, ভয়কে জয় করতে হয়। তৃতীয় জিনিস হলো 1 ঘন্টা স্কিল ডেভেলপমেন্ট। জীবন বদলাতে হলে স্কিল দরকার। শিখুন কমিউনিকেশন, ডিজিটাল স্কিলস, ফিটনেস, ফাইন্যান্স। জ্ঞান অর্জনে আত্মবিশ্বাস আসে, আর আত্মবিশ্বাস দিয়ে পরিচিতি তৈরি হয়। এবার 15 নম্বর দিন থেকে 21 দিনের গল্প শুনুন। নতুন পরিচয়। এতদিনে অল্প হলেও বদলে গেছেন, কিন্তু শেষের 7 দিন সব থেকে বেশি জরুরি, কারণ এবার আপনার শুধু অভ্যাস নয়, পরিচিতিও বদলাতে হবে। রোজ নিজেকে বলুন, আমি ডিসিপ্লিন পছন্দ করি, মেনেও চলি, অজুহাত তৈরি করি না, আমি কথা রাখতে জানি, আমি দুর্বল নই। নিজের পরিচিতি যতবার বলবেন, ব্রেন ততবার তাই মেনে নেবে। 21 নম্বর দিনে একটা বড় চ্যালেঞ্জ নিন। কিছু এমন করুন যেটা পুরনো আপনি কোনো দিন করেননি। যেমন মর্নিং ওয়াকে গেলেন, পাবলিক স্পিচ কিছু বললেন, সোশ্যাল মিডিয়া ডিটক্স, বা 24 ঘন্টা বিনা অভিযোগ করে থাকা। এই চ্যালেঞ্জ আপনার ব্রেনকে প্রমাণ করবে যে আপনি বদলে গেছেন। এবার শুনুন আসল রহস্য। সত্যিটা শুনতে চান? 21 দিনে আপনি সুপার হিরো হয়ে যাবেন না, কিন্তু 21 দিনে আপনি নিজে মিথ্যে কথা বলা ছেড়ে দেবেন। আর যখন মানুষ নিজেকে মিথ্যা বলা ছেড়ে দেয়, তখন তার জীবন বদলাতে বাধ্য। ইমোশনাল ক্লোজিং ভাবুন। যদি আপনি আজ থেকে 21 দিনে সত্যিকারেই বদলে যান, 1 বছর বাদ আপনি কোথায় থাকবেন? বাকি লোক ওখানেই থাকবে যেখানে আজ আছে, কিন্তু আপনি আলাদা হবেন, কারণ আপনি অপেক্ষা করেননি, আপনি কাজ করেছেন। মনে রাখবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আর সঠিক সময় বলেও কিছু হয় না, চমৎকার হবে না। আপনাকে সুযোগ তৈরি করতে হবে। আর এই 21 দিনে আপনার নতুন জীবন শুরু হতে পারে। যদি আপনি সত্যি করে বদলাতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না, আমি 21 দিন অবধি ভেঙে পড়ব না। এই ভিডিওটা সেভ করুন, রোজ দেখুন, আর নিজেকে বারবার মনে করান, আপনি দুর্বল নয়, আপনি শুধু ইনডিসিপ্লিনড ছিলেন। এখন সময় বদলানোর। 21 দিন, ব্যাস, শুধুমাত্র 21 দিন, আর আপনার নতুন কাহিনী শুরু।